হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ইতিহাসের সাজেশন। তো দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। আমি কিন্তু এর আগে যে একটা ভিডিও দিয়েছি, আজকে দিয়েছি, সেখানে 2 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। এখন যে ভিডিওটা দেবো সেখানে কিন্তু 4 নম্বরের প্রশ্নের সাজেশন রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি প্রথম যে আজকে যে ভিডিওটা দিয়েছিলাম ইতিহাসের 2 নম্বর প্রশ্নের সাজেশনের দ্বিতীয় অধ্যায়, সেখানে অনেক কথাই বলেছি। আরও একবার বলবো, আমার এই ভিডিওগুলোর প্রশ্নগুলো হয়তো অনেকটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমি বারবার বলছি, আমি কিন্তু তোমাদের কোনোভাবে ঠকাবো না, ঠকানোর চেষ্টা করছিও না, ঠিক আছে? কারণ আমি কিন্তু এই 4 নম্বরের সেরা 5টি প্রশ্ন এরকম ভিডিও দেবো না, কারণ আমি দিলে হয়তো তোমরা সবাই দেখবে, কারণ ওখানে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। আমি চাই না, আমি এরকম ছাত্রছাত্রীদের যাতে ক্ষতি হোক এমন আমি চাবো না, কারণ আমি ভিউজ বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ভিডিও করি না, ঠিক আছে? তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একটু বেশি প্রশ্ন আছে, একটু বেশি প্রশ্ন পড়ে গেলে কোনো ক্ষতি নেই। পড়াশোনা তোমাকে খালি হাতে ফেরাবে না, এটুকু মনে রেখো। পড়াশোনা তোমাকে খালি হাতে ফেরাবে না, ঠিক আছে? তো একটু বেশি করে পড়ে যাও, খুব ভালো করে পড়ে যাও প্রত্যেকটা প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষার জন্য, ফাইনাল মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো চলো, মাধ্যমিক 2027 ইতিহাস ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সাজেশন সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, এই অধ্যায় থেকে করব 4 নম্বর প্রশ্নের সাজেশন। তো চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, 19 শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে হিন্দু প্যাট্রিয়টের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন, দেখো নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো হুতুম প্যাঁচা নীলদর্পণ। এবার 5 নম্বর প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন বাংলার সামাজিক জীবন কিভাবে ফুটে উঠেছে। 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো চার্লস উডের প্রতিবেদন বা চার্লস উড বলে দিতে পারে, ঠিক আছে? তো টিকা লেখো চার্লস উডের প্রতিবেদন। আচ্ছা চলো, এবার 7 নম্বর প্রশ্ন, লর্ড মেকলে কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়। লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়। 8 নম্বর প্রশ্ন, টিকা হান্টার কমিশন। 9 নম্বর প্রশ্ন, 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল। 11 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কার আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। 13 নম্বর প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনের স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো। এবং 15 নম্বর প্রশ্ন, টিকা লেখো প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব, ঠিক আছে? তো দ্বিতীয় অধ্যায় থেকে এই 15টি প্রশ্ন তোমরা অবশ্যই করে যাও। আশা করি তোমরা এখান থেকেই কিন্তু কমন পাবে। একটা কথা মনে রাখো, ইতিহাসে কিন্তু যার 4 নম্বরের প্রশ্ন, তাই 2 নম্বরের প্রশ্নও আসতে পারে, আবার 2 নম্বরের যেগুলো করে যাবে সেগুলো কিন্তু 4 নম্বরও আসতে পারে। সুতরাং অবশ্যই কিন্তু একটু ভাবনা চিন্তা করে একটু বেশি পড়াশোনা করে যাও, কারণ ইতিহাসে কিন্তু ওই যে আমি বললাম, বারবার কথা বলছি, ওরকম 4 নম্বরের 5টা সেরা 6টা এরকম প্রশ্ন কিন্তু আমি দিতে পারবো না, কারণ এরকম সাজেশন কিন্তু এখন পড়াশোনার বিস্তার অনেকটাই হয়েছে, অনেকটাই বেড়েছে, সেই আগেকার ধাঁচ এখন আর নেই, ঠিক আছে? তো অবশ্যই একটু বেশি করে পড়ে যাও, বারবার বলছি তোমরা একটু বেশি করে পড়ে যাও, এতে তোমাদের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? পড়াশোনা তোমাকে খালি হাতে ফেরাবে না, ওকে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, কারণ আমি কিন্তু 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাস, ভূগোল এবং বাংলার ক্লাস কন্টিনিউ তোমাদের জন্য দিয়ে যাচ্ছি আমার এই চ্যানেলে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।